আমাদের নেপাল জার্নির অনেক গল্প এখনো আপনাদের সঙ্গে শেয়ার করা বাকি। নানান কর্মব্যস্ততায় কেন যেন শেয়ার করা হয়েই উঠছে না। এটা ছিল কাঠমান্ডুর থামেলে আমাদের প্রথম দিন, প্রথম সকালবেলা আমরা একটা বাঙালি হোটেল থেকে নাস্তা করে একটা ট্যাক্সি ঠিক করে রওনা দিয়ে দিয়েছিলাম মানকি টেম্পলের উদ্দেশ্যে। বাংলাদেশের পাহাড়গুলোতে ঘুরতে গেলেও নেপালের এই অদ্ভুত পাহাড়ি রাস্তাগুলোতে যেহেতু প্রথমবারের মতন আমাদের বিচরণ, তাই খুব বেশি ভয় কাজ করছিল, কারণ রাস্তাগুলো ছিল অনেক বেশি খাড়া। একদম ট্যাক্সিগুলো উপরের দিকে কিভাবে যে উঠে যাচ্ছিল, তাছাড়া এখানকার ড্রাইভারগুলোদেরও কি অসাধারণ দক্ষতা ড্রাইভিং এর। এটা যদিও খুব সামান্য ব্যাপার, কারণ আগামী আরো 7 দিন পর বা 7 দিনে আমরা যা কিছু এক্সপিরিয়েন্স করেছি নেপালে, সেগুলো অনেক বেশি ডেঞ্জারাস ছিল। আমি আস্তে আস্তে সবই শেয়ার করবো আপনাদের সঙ্গে। এই তো দেখতে দেখতে চলে আসলাম মানকি টেম্পলে। এটা যে আসলে কতটা উপরে আর আমরা যে কতটা উপরে চলে এসেছি ট্যাক্সি দিয়ে, এটা তো আসলে ভিডিওতে বোঝানো সম্ভব না। তবে একদম উপরের থেকে যখন নিচের দিকটা দেখাবো, তখন হয়তো বুঝতে পারবেন যে আমরা শহর থেকে বা সিটি থেকে ঠিক কতটা উপরে। এই তো প্রথম সিঁড়িতে ওঠার মাত্র শুরু। কতগুলো স্টেপ আর কত শত হাজার স্টেপ যে আমাদের উঠতে হবে এই সিঁড়ি দিয়ে, সেটা তো আসলে গুনিনি। তবে গুনলে আসলে বলতে পারতাম আর আপনারাও শুনে অবাক হতেন। টেম্পলের মেইন ফটক দিয়ে ঢুকে এই জায়গাটা থেকে শুরু হয় আসলে অনেকগুলো সিঁড়ি, মানে অনেকগুলো রাস্তা। কয়েকটা দিক আছে যে দিকগুলো দিয়ে আসলে ওপরে যাওয়া যায়। তবে আমরা সব থেকে ওপরে যাব যেই রাস্তাটা দিয়ে বা যেই সিঁড়িগুলো দিয়ে, সেদিক দিয়ে এখন উঠছি। এই দিকটা থেকে দেখতে পাচ্ছেন অনেক পর্যটকরা নেমে আসছে, আর এই দিকটাতেই সব থেকে সুন্দর ভিউ। আমরা আসলে বুঝিনি যে এখানে এত ঠান্ডা লাগার কথা। আমরা শুনেছি পোখারাতে অনেক বেশি ঠান্ডা, তবে নুহা ঠান্ডায় একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। বাচ্চাটার খুব কষ্ট হচ্ছিল। আমি আসলে সাথে করে জ্যাকেটটা আনতেই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ও অনেকটা ওয়ার্ম আপ হয়ে যাবে, এর জন্য আর টেনশন না করে ওপরের দিকে হাঁটা শুরু করলাম। এখান থেকে যেই পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে এটা খুব বেশি উঁচুতে না, যখন আমরা সিঁড়িগুলো দিয়ে একদম উপরে যাব তখন এই পাহাড়গুলোকেই অনেক বেশি ছোট মনে হবে। ব্যাপারগুলো খুব অদ্ভুত নেপালের। বাংলাদেশে এত বড় বড় পাহাড় আছে বলে মনে হয় না, তবে বান্দরবানের যে পাহাড়গুলো আছে সেগুলো নেপালের খুব অহরহ। আমার মনে হয় রাস্তায় বের হলেই যে পাহাড়গুলো দেখা যায়, সেগুলোই আসলে বান্দরবানের পাহাড়গুলোর মতন হবে। তবে নেপালের পাহাড়গুলো এত বেশি সুবিশাল যে দেখলে আসলে খুব অদ্ভুত ফিলিংস কাজ করে। আমি তো বরাবরই খুব পাহাড়প্রেমী মানুষ, তো পাহাড়গুলো যত দেখছিলাম, যত কাছে যাচ্ছিলাম, তত বেশি অবাক হচ্ছিলাম। আসলে নেপালের যত পাহাড়ি উঠি না কেন বা যত উঁচু পাহাড়ি থাকুক না কেন, এমনকি এভারেস্টেও এই কালারফুল কাপড়ে লেখা মন্ত্রগুলো আপনারা দেখতে পারবেন। তাদের বিশ্বাস এই কালারফুল কাপড়ে লেখা বা যে কোনো কাপড়ে লেখা মন্ত্রগুলো বাতাসের সঙ্গে মিলে একটা অরা সৃষ্টি করে। যেহেতু বেশিরভাগ উঁচু পাহাড়গুলোতেই বড় বড় টেম্পলগুলো তাদের বানানো, সো এই মন্ত্রে লেখা কাপড়গুলো বা পতাকাগুলো সব জায়গাতেই টাঙানো থাকে। তারা বিশ্বাস করে যে এই পতাকার মন্ত্রগুলো তাদের ওই জায়গাটাকে পবিত্র করে এবং সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করে। এটা একান্তই তাদের বিশ্বাস। যতই ওপরের দিকে উঠছি, মনে হচ্ছে দূরের পাহাড়গুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে, আর নিচে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, এমনকি বড় বড় বিল্ডিং গুলো। যখন একদম ওপরে উঠে যাব, এগুলোকে তখন একদম মানে মনে হবে যে কিছুই না। গুটি গুটি পাপা করে উপরে উঠতে উঠতে আমরা একেবারেই উপরেই চলে এসেছি। এটাই হচ্ছে সেই মেইন মন্দির বা স্তূপা। ওরা বিভিন্ন মন্দিরগুলোকে এরকম বড় বড় স্তূপা বানিয়ে রাখে, এগুলোই ওদের মন্দির। আর এখানে যে মন্ত্রগুলো লেখা, এগুলো আমি বিভিন্ন সিনেমায় বা গানে দেখেছি। এই মন্ত্রগুলো এভাবে ওরা ঘোরায়, কেন ঘোরায় সেটা আমি জানি না, তবে দেখে আমিও এটা ঘোরানোর শখটা একটু মিটিয়ে নিলাম। এখন কি দেখে বুঝতে পারছেন যে পাহাড়গুলো আসলে কত ছোট হয়ে গেছে, আর ঘরবাড়িগুলো একেবারে দেখাই যাচ্ছে না। তো এটাই হচ্ছে আসলে মানকি টেম্পল। তবে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মানকি কোথায়। কিছুক্ষণ আগেও এখানে অনেক মানকি ছিল, কিন্তু আমি ভিডিও নেওয়ার সময় আসলে মানকিগুলো কোথায় যেন চলে গেল।
এটা আসলে অনেক বড় একটা মন্দির, এত বড় জায়গা আসলে ভিডিও করে কভার করা সম্ভব না। তবে আমরা পুরোটা ঘুরে এখন নামার দিকে শুরু করছি, কারণ আমাদের এখান থেকে অন্য এক জায়গায় যাওয়ার কথা। তো এই তো মানকি টেম্পলের সব মানকিগুলো, অনেক ফরেনাররা এখানে ওদের ছবি নিচ্ছে, আমিও একটু ওদের ভিডিও নিয়ে নিলাম। ইনফ্যাক্ট একটা মানকির সঙ্গে আমার খুব কিউট একটা ছবি আছে, সেটাও আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। এদিকে নোহাই বেবি নামতে গিয়েও হয়রান হয়ে যাচ্ছে, সে উঠতে গিয়েও হয়রান হয়ে যাচ্ছিল। তো একটা নোহার সঙ্গে ইনসিডেন্ট ঘটেছে বাজে, সেটা হচ্ছে নোহাই বেবির হাতে কি একটা খাবারের যেন প্যাকেট ছিল। তো একটা বানর সেটা দেখে ওকে প্রায় অ্যাটাক করে বসেছিল। তো আমিও আসলে ভয় পেয়ে গিয়েছিলাম ব্যাপারটা দেখে। তো দেখতেই পাচ্ছেন পাহাড় কেটে কি সুন্দর সিঁড়ি বানিয়েছে ওরা, পাহাড় কেটেই আসলে ওদের সব জীবন যাপন আমি বলবো। আর সব থেকে অদ্ভুত বিষয়, ওদের সব বড় বড় মন্দিরগুলো একদম পাহাড়ের চূড়ায় করে, যেটা ওদের আসলে ওদের ঈশ্বরের প্রতি একটা সম্মানেরও প্রতীক বলা যায়। এই তো মানকি টেম্পল থেকে এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি, এখান থেকে এখন আমরা রওনা দিব চন্দ্রগিরি পাহাড়ের উদ্দেশ্যে। সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো। টিল দেন টাটা, সবাই অনেক ভালো থাকবেন।